নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। শহীদ ক্ষুদিরাম বসু জন্মভিটায় শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে আইন অমান্য কর্মসূচি পালন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে খড়গপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। ডিসেম্বরে পুর নির্বাচন, প্রশাসনিক বৈঠকে জানালেন অগ্নিমিত্রা পাল। অভয়ার ধর্ষণ খুনের দিন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সিবিআই তলব। পুরনো রং ফিরে পেল একাডেমি অফ ফাইন আর্টস। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের নামে প্রতারিত গৃহবধূ। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কুলটিতে শালগাছ ও ফুটবল বিতরণ। হিমঘরে মজুদ আলুর ভবিষ্যৎ নিয়ে সংকটে চন্দ্রকোনার কৃষকেরা। একদিনের ক্রিকেট বিশ্বকাপের নতুন নিয়মে অসন্তুষ্ট দুই দেশের ক্রিকেট বোর্ড। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটায় শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মোহবনী গ্রামে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটায় গিয়ে তার চরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং মাল্যদান করেন। তিনি বলেন, এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটায় এলেন। মুখ্যমন্ত্রী হিসাবে ক্ষুদিরাম বসুকে প্রথম শ্রদ্ধা জানাতে পেরে আমি ধন্য। এর আগেও আমি ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবসে এখানে এসেছি। যদিও মোহবনী উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছিল, কিন্তু কোনো কাজ বা উন্নয়ন হয়নি। আমাদের সরকার ক্ষুদিরাম বসুর জন্মভিটায় সৌন্দর্য বর্ধন করবে এবং ওই এলাকায় উন্নয়নমূলক কাজ হবে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমি শহীদের জন্মভিটায় এসেছি। আগামী দিনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং শহীদ ক্ষুদিরাম বসুর চিন্তাধারা সম্পর্কে মানুষকে জানাতে হবে ও তার স্মৃতিকে সম্মান জানাতে হবে। ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে শহীদ ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটা সংরক্ষণ ও সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছেন। বর্তমান সরকার প্রাথমিকভাবে মোহবনী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে তার পৈতৃক ভিটা সাজাতে 5 কোটি টাকা ব্যয় করবে। আমরা শহীদ ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটায় একটি জাদুঘর, ইনডোর ও লেজার শোয়ে এবং পর্যটকদের থাকার ব্যবস্থা গড়ে তুলব। এই যে বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, আমরা অনেক কাজ শুরু করেছি। স্কুলের প্রার্থনাতে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইতে হবে, সেটা আমরা চালু করেছি বর্তমান সরকারের সময়। আমরা এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার হর ঘর তেরঙ্গাতে যুক্ত হয়েছি। 70 লক্ষ জাতীয় পতাকা সরকারের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে আইন অমান্য কর্মসূচি পালন। শ্রম কোড বাতিল, কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের দাবি সহ একাধিক দাবি বাতিল, ভোটারদের নাম অন্তর্ভুক্ত সহ সমস্ত রক্ষীর ভাণ্ডার প্রাপকদের অন্নপূর্ণা যোজনায় নাম অন্তর্ভুক্তকরণ সহ একাধিক দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা ও বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে উলুবেড়িয়া মহকুমা শাসকের সামনে আইন অমান্য কর্মসূচি পালিত হয়। সোমবার বিকেলে উলুবেড়িয়া স্টেশন মোড় থেকে মিছিল সহকারে কর্মীরা ওটি রোড ধরে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে আসে এবং রাস্তার ওপর বসে পড়েন। মহকুমা শাসকের পক্ষ থেকে কর্মীদের গ্রেপ্তার বলা হয়। মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ছিলেন পুলিশ বাহিনী। পরে শান্তিপূর্ণভাবে আইন অমান্য কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম পুরকায়েত, সাবির উদ্দিন মোল্লা, অপর্ণা পুরকায়েত, মহেন্দ্র রায়, বিপ্লব গাঙ্গুলি প্রমুখ। আজকে মূলত আমাদের এই কর্মসূচি গোটা ভারতবর্ষের কৃষক, প্রায় 500 কৃষক সংগঠন এবং হচ্ছে আমাদের দেশের শ্রম
কোড বাতিলের দাবিতে, মুক্ত বাণিজ্য কৃষি নীতির বিরুদ্ধে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, এক কথায় আমরা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর যে অধিকার অর্জন করেছিল, নরেন্দ্র মোদী সরকার আমাদের সব অধিকার খর্ব করে আদানি আম্বানিদের হাতে গোটা দেশের সম্পদ তুলে দিতে চাইছে। আমরা তার বিরুদ্ধে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ঐক্যবদ্ধভাবে বামপন্থী সমস্ত সংগঠন আজকে আমরা সারা ভারতবর্ষের সব জেলায় জেল ভরো কর্মসূচি গ্রহণ করেছি। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে খড়গপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। 15ই আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ খড়গপুর শহরের মহকুমা শাসকের কার্যালয় থেকে ইন্দা ট্রাফিক মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় মন্ত্রী দিলীপ ঘোষের পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন। আগামী 10 তারিখ কলকাতাতে অনেক খুব বড় একটা ফেস্টিভ্যাল আছে, কার্নিভ্যাল আছে রেড রোডেতে। সরকারের তরফ থেকে 15,000-এর বেশি লোক তাতে হাঁটবেন, আর আমরা তার জন্য প্রচারের জন্য আজকে খড়গপুরে তিরঙ্গা যাত্রা শুরু করেছি। দাদা এই খড়গপুর থেকে শুরু করলেন নাকি? আমরা এসডিও অফিস থেকে ট্রাফিক মোড় পর্যন্ত এই যাত্রা 1 কিলোমিটার করছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ডিসেম্বরে পুর নির্বাচন, প্রশাসনিক বৈঠকে জানালেন অগ্নিমিত্রা পাল। ডিসেম্বরে পুর নির্বাচন, মেয়াদ পেরিয়ে যাওয়া পুরসভায় হবে ভোট। মেয়াদ শেষের মুখে সেই সমস্ত পুরসভায় হবে ভোট। আগামী ডিসেম্বর মাসে পুরসভাগুলিতে নির্বাচনের কথা ভাবছে রাজ্য সরকার। বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অভয়ার ধর্ষণ খুনের দিন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সিবিআই তলব। ঠিক কী হয়েছিল 2024-এর 9ই আগস্টের সেই রাতে জানতে আরজি করে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের তলব। অভয়ার ধর্ষণ খুনের দিন হাসপাতালে থাকা কর্মীদের সিবিআই তলব। ঠিক কী হয়েছিল 2024-এর 9ই আগস্টের সেই রাত জানতে আরজিকর মেডিকেলের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের তলব। ডিউটিতে অভয়া থাকাকালীন চিকিৎসক, নার্সদেরও সিবিআই তলব। ইমার্জেন্সি বিল্ডিংয়ে সেই রাতে থাকা চিকিৎসক, নার্সদের তলব। চলতি সপ্তাহে চিকিৎসক, নার্স থেকে কর্মীদের হাজিরা সমন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পুরনো রং ফিরে পেল একাডেমি অফ ফাইন আর্টস। পুরনো রঙই ফিরে পেল একাডেমি অফ ফাইন আর্টস। গেরুয়া রং পাল্টে সাদা রং করে দেওয়া হলো একাডেমি অফ ফাইন আর্টসে। পালা বদলের পর একাডেমি অফ ফাইন আর্টসের রং বদলের অভিযোগ। 12/7/26 একাডেমি অফ ফাইন আর্টসের একাংশের গেরুয়া রং করা হয়। রং বদল নিয়ে আগেই শ্রমিক ভট্টাচার্যকে চিঠি দেন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, বিভাস চক্রবর্তীরা। চিঠিতে সই করেছিলেন অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাথ ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের নামে প্রতারিত গৃহবধূ। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে ফোন করছি, মোবাইলের অপর প্রান্ত থেকে এমনই ফোন আসে। তারপর বেশ কিছুক্ষণ কথা বলার পর ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়, আর তাতেই প্রতারণার শিকার হলেন এক গৃহবধূ। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বাঁকা ভবানীপুর গ্রামের গৃহবধূ রিঙ্কু মণ্ডল হাতির সঙ্গে। কথার ফাঁদে পড়ে গৃহবধূ টাকা পাঠাতেই ফোন বন্ধ হয়ে যায়। এমনকি মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে অনলাইন ট্রানজ্যাকশনও হ্যাক হয়ে যায় বলে অভিযোগ। আর তিনটে ওরকম টাইমে, টোটাল টাইমটা তো সেই মুহূর্তে আমার মনে নেই। তো ফোন করে বলে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশনের জন্য ফোন করছি বিডিও অফিস থেকে। তো এই হিসাবেই ফোনটা আমি ধরেছিলাম। ধরে বললো যে আপনি কিছু টাকা পাঠান, না হলে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো, ট্রান্সফার করা যাবে না, ট্রানজ্যাকশন করা যাচ্ছে না। বলে আমি কিছু টাকা পাঠিয়েছিলাম, পাঠানোর পরে ওরা বললো এই টাকায় হবে না, আরও কিছু টাকা পাঠাতে হবে। আমি টাকা পাঠাতে রাজি না হওয়াতে ওরা ফোনটা আমার হ্যাক করে নেয় আর কি। পুরো টোটাল ফোনটাকে বন্ধ করে দেয়। কোন নাম্বার টাকা পাঠিয়েছিলেন তো?
হ্যাঁ, টাকা পাঠিয়েছিলাম। কোন নাম্বারে ওরা মানে কি ওই নাম্বারে, ওই ইউপিআই নাম্বারটা আমাকে দেয়নি, কিন্তু বলেছিল ইউপিআই থেকে ওই ইয়াটা স্ক্যানার পাঠিয়েছিল? সেটা থেকে কোড দিতে বলেছিল। আমি এটা ফোনপে থেকেই পাঠিয়েছিলাম, আমার ফোনপে থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কুলটিতে শালগাছ ও ফুটবল বিতরণ। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে জুয়ান জুমিদ সাউতা কুলটি সালানপুর শাখার উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে 80টি শালগাছ বিতরণ করা হয়। একই সঙ্গে এলাকার শিশুদের খেলার জন্য ফুটবলও বিতরণ করা হয়। কুলটি সালানপুর আদিবাসী যুব সমাজের আয়োজনে কুলটি বিধানসভার দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের কদভিটা মোড়ের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গেশ কিস্কু, দেবলাল মুর্মু, শ্যামলাল বেসরা, প্রকাশ হাঁসদা সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিতরা বিশ্ব আদিবাসী দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করেন এবং আদিবাসী সমাজের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। আজ আমাদের 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম। আর কি করলেন? আর আমরা এখানে মোটামুটি 70-80টা গাছ বিতরণ করলাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। হিমঘরে মজুদ আলুর ভবিষ্যৎ নিয়ে সংকটে চন্দ্রকোনার কৃষকেরা। হিমঘরে মজুদ আলুর ভবিষ্যৎ কি? সংকটে চন্দ্রকোনার চাষিরা মাঠে সঠিক দাম না পেয়ে চড়া খরচে আলু হিমঘরে রেখেছিলেন কৃষকেরা। আলুর এই চরম সংকটে আর আর্থিক দেনার চাপ চাষিদের ঘুম কেড়ে নিয়েছে। এখন সরকারের দ্রুত হস্তক্ষেপ এবং নির্দেশিকার দিকেই তাকিয়ে রয়েছেন চন্দ্রকোনার কৃষক ও ব্যবসায়ীরা। কারণ উৎপাদিত ফসল যদি বিক্রি করার জায়গা না থাকে, সংরক্ষণ করার জায়গা বর্তমানে হয়ে গেছে, কিন্তু বাইরে যাওয়ার কোথাও আলটা বিক্রি করবে সেই জায়গাটা আস্তে আস্তে শর্ট হয়ে গেছে। সরকারের কাছে কি দাবি করছেন? সরকারের কাছে আমাদের সরকার বাহাদুর বলেছিল কুইন্টাল প্রতি 200 টাকা করে ভর্তুকি দেবো, কিন্তু আজ পর্যন্ত কবে দিবে, কখন দিবে? এবং আমি ব্যক্তিগত মনে করি সরকার যদি কিছু হস্তক্ষেপ করে সেটা টোরে দেওয়া উচিত। যদি পরিবহনে দেয় 5% লোক উপকৃত হবে, বাকি লোক সে যেই কে সেই হবে। যা দেবেন যদি সরকার হয়তো নজরে আসে, যদি টোরে দেয় স্টকের উপরে, সার্বিক ক্ষুদ্র ব্যবসার থেকে যেটুকু আছে চাষিরা বেশিরভাগ আছে সবাই উপকৃত। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। একদিনের ক্রিকেট বিশ্বকাপে নতুন নিয়মে অসন্তুষ্ট দুই দেশের ক্রিকেট বোর্ড। একদিনের ক্রিকেট বিশ্বকাপের নতুন নিয়মে অসন্তুষ্ট দুই দেশের ক্রিকেট বোর্ড রীতিমতো বিবৃতি জারি করে আইসিসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। খেলে উঠতে হবে, তারাই আইসিসির ওপর প্রবল ক্ষুব্ধ। কি হয় দেখার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। দক্ষিণের জেলায় জেলায় আজ থেকে বাড়বে বৃষ্টি। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের 8 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 1800889467 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।